আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। পর কথা হলো, অত্যন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা এক মাতৃভূমি বাংলাদেশের মধ্য থেকে উল্লেখযোগ্য এক ভূখণ্ড, যার নাম হচ্ছে পয়সার হাট। ঐতিহ্যবাহী পয়সার হাট কেন্দ্রীয় জামে মসজিদ অর্থাৎ নতুন বাজার, যাকে বর্তমানে গরুর হাট নামে চেনে, তো তার সংলগ্ন জামে মসজিদের ইমাম সাহেব আমি, ইমাম ও খতিব। আজ আসর নামাজ পড়িয়ে চলে আসলাম আমাদের সাইডে, মসজিদের পশ্চিম সাইডে বিশাল বড় এক নদী এবং পাশে রয়েছে সুন্দর করে একটা সিঁড়ি, নদীর ঘাটের সিঁড়ি। এখানে লঞ্চ যাতায়াত করে এবং এখানে দণ্ডায়মান হয়, লঞ্চ আসে ভিড়ায় যাকে বলা হয়। তো যাই হোক, মোটামুটি আর কি অত্যন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। কত সুন্দর চারিদিকে সুন্দর আকৃতি ধারণ করে রয়েছে, আল্লাহ তাআলার প্রাকৃতিক এক সৌন্দর্যময় ভিতরে ডুবে আছি। আসলে অন্যতম একটা অনুভূতি ভিতরে ফিলিংস হচ্ছে, যেটা আসলে খুবই ভালো লাগে। এখানে যারা এসেছেন তারা অবশ্যই এই গোধূলির বিকেল হাওয়াটি আপনারা উপভোগ করেছেন এবং এরকম সুন্দর আসমান, এরকম সুন্দর জমিন, কত সুন্দর চমৎকার মনোরমভাবে মহান রব্বে কারিম আমাদেরকে দান করেছেন। অন্তত অন্তরস্থল থেকে একবার বলছি আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, খুবই আনন্দ ঘন মুহূর্তে মাগরিবের পূর্বক্ষণে আসর নামাজে পড়ে এই এমন্ত অবস্থায় যে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, তার যে কোনো একটা কারণ আপনার রয়েছে। এই ভিডিওটা ধারণ করার মূল আজকের উদ্দেশ্য হলো গিয়ে, আপনারা জানেন আমি কয়েকবার আপনার মাদ্রাসাতুল মাদিনা চ্যানেল, পাশাপাশি আপনার স্টুডিও বলরব শিল্পী গোষ্ঠী এবং অন্যান্য চ্যানেলকে একত্রিত করার পদ্ধতিতে হারিয়ে ফেলেছি। আবার দেখা গেছে কখনো হ্যাক করে নিয়ে যায়, কখনো হারিয়ে যায়, কখনো ডিলিট হয়ে যায়। বিভিন্ন পায়তারার ভিতরে বর্তমানে আছি। অবশ্য কিছুটা রয়েছে আমার ভুল, আবার কিছুটা রয়েছে আমার গাফলাতি, কিছুটা রয়েছে আপনার দেখা গেছে ইউটিউবের কর্তৃপক্ষের আপনার দায়বদ্ধতারা। অবশ্য যতটুকু ভুল আমি করি ততটুকু ভুলের ভিতর নয়, কিন্তু কপালে লিখন যায় না খণ্ডন, একটা কথা আছে না, তাই চলতেছে আর কি। তো যাই হোক, একবার টিকটক আইডিটা আপনার ডিলিট হয়ে গেল ভিতর থেকে, আবার ওটাকে যেভাবে কৌশলগতভাবে মেধা খাটিয়ে আবার নিয়ে এসেছি, আবার সচ্ছল হয়েছে, চলতে আছে। হঠাৎ করে দেখি আবার মনিটাইজেশনটি বাতিল হয়েছে। আপনার নতুন যে চ্যানেলটি উন্মুক্ত করেছি, এই যে বর্তমান যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মাদ্রাসাতুল মাদিনা পয়সার হাট, এই চ্যানেলটা আপনার হঠাৎ করে আপনার এখানে কালো শকুনে থাবা পড়েছে বিভিন্ন প্রকারের। চ্যানেলটির আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে গেল যে কোনো কারণবশত। জানি না কি ভুল করেছিলাম, আমি তো দেখা দৃষ্টিকোণ থেকে এমন কোনো ভুল করিনি যে ভুলের কারণে এরকম চলে যাবে। এটা আমার আত্মবিশ্বাস, আমি এমন কোনো ভুল করিনি। তো যাই হোক, নিয়ে গেছে, তাতে আমার কোনো দুঃখ আফসোসের কিছুই নেই, এটা স্বাভাবিক হয়ে যেতে পারে। তো আমাকে আবার আপিল করার জন্য পদক্ষেপ নিয়েছেন, বলছেন যে ইউটিউবের কর্তৃপক্ষ, যে আপনি যদি আবার আপনার মনিটাইজেশন ফিরিয়ে আনতে চান তাহলে আপনি আপিল করতে পারেন। আপনার যে চ্যানেলটি, এটা আমরা কীভাবে বুঝবো আপনার নিজের চ্যানেল কিনা, এটা আমাদেরকে প্রমাণ দেখাবেন। যে বন্ধুরা, সেই প্রমাণ দেখানোর উদ্দেশ্যে আমি বিভিন্ন প্রকারের ভিডিও ধারণ করা শুরু করেছি। অবশ্য আমি একটা ভুল বুঝতে পেরেছি, সেটা হলো টিকটক আইডি থেকে যে আপনার ডাউনলোড সিস্টেম রয়েছে, ওখানে আমি রেকর্ড করে থাকি মাঝে মধ্যে, এবং রেকর্ড করে ওইটা থেকে আপনার আপনার ডাউনলোড করে থাকি। ডাউনলোড করে তারপর ওটাকে আমি একটু কাস্টমাইজ করি, কখনো করি না, যার কারণে ওইটা আপনার আপলোড করি আপনার সোশ্যাল মিডিয়া। এখানে কখনো টিকটকে আপলোড দিই, তারপরে দেখা গেছে এখানে আপলোড দেওয়া হয়। এটা ছিল আমার একটা বড় ভুল, তাও আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এটাই বোধ হয় যার কারণে আমাকে এরকম সাসপেন্ড করা হয়েছে ইউটিউব আপনার মনিটাইজেশন থেকে। আর একটা ভুল হইতে পারে, সেটা হলো আপনার ইউটিউব অ্যালগরিদমে বলে, তবে আমি তো চেকিং দিয়েছি যে অন্য কোনো কন্টেন্ট ভিউজ আমি ইউজ করেছি কিনা। তবে আমার জানা মতে একটা ভিডিও অবশ্য আমি কী করেছিলাম, আপনার অপর একটা ভিডিও, যে ভিডিওটা আপনার দেখা গেছে অনেক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ ট্রেনের তলে আপনার দেখা গেছে মাথা দিয়ে একটা লোক মরে গেল, সেটার একটা দৃষ্টান্তমূলক আপনার ভিডিও ছিল। সেই ভিডিওটা দেখা গেছে অন্য কেউ আপলোড করেছে, কোন সিস্টেমে তা জানি না, তারটা তো মিলিয়ন হয়েছে এবং অনেক মানুষ এটা আপলোড করেছে, তা অনেক ভিউজ হয়ে গেছে। তাদের চ্যানেলে কোনো ক্ষতি হলো না, কিন্তু ঠিকই ওইটা আমাকে ক্লেম ধরেছে ইউটিউব অ্যালগরিদমে। আমারটা দেখা গেছে ওটা একটা আমি বিষয় খুঁজে পাচ্ছি, হয়তো ওটার কারণে আমারটা চলে গেছে। হয়তো এডিটিংটা আমার সৌন্দর্য ছিল না, আমি ধর্মার সার করে এডিট না করে
হয়তো বা ছেড়ে দিয়েছিলাম, এটাও একটা ভুল আমি স্বীকার করছি, যার কারণে মনিটাইজেশনটা বাতিল হয়েছে, এটাও একটা কারণ হতে পারে। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে জানাতে চাই, বুঝিতে চাই ভিডিওর মাধ্যমে যে আপনারা অবশ্যই বিশেষ করে নিজেদের কন্টেন্ট ছাড়া, নিজেদের এডিট ছাড়া কখনও কোনোটার ভিতরে আপলোড দেওয়ার চেষ্টা করেন না। তাই ইউটিউব কিন্তু আপনাকে ছাড় দেবে না, যখন তখন আপনাকে অ্যাটাক করবে এবং আপনার মনিটাইজেশন বাতিল করে নিয়ে যাবে। এটাই বাস্তবতাই বাস্তব কথা। এই জন্য আমি বারবার বলছি, নিজস্ব কন্টেন্ট ছাড়া অন্য কোনো কন্টেন্ট আপনারা ইউজ করেন না। আর অন্য অন্য ভিডিও থেকে কাটছাট করে যারা আনছেন তাদেরটাও দেখা গেছে মনিটাইজেশন হঠাৎ করে বাতিল হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, এই ভিডিওটা এমন সুন্দর হচ্ছে, মনে হচ্ছে কি যে আপনার 4K আপনার ভিডিও ধারণ হচ্ছে, যদিও কোনো কালারিং কোনো কিছুই না, সেটে যে আপনার আপনার রয়েছে, ভার্সন রয়েছে, যেই মেগাপিক্সেল রয়েছে, ওটা দিয়ে আমি করেছি ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। মোটামুটি এটা আলাদা একটা কোয়ালিটি লুক চলে এসেছে, ঠিক না? যাই হোক, আপনাদের এই পরিবেশটা কেমন লেগেছে আপনারা জানাবেন, আর আমার এই ভিডিওটা যাতে করে আপনার একটু ভাইরাল হয় সেই ব্যবস্থাটা আপনার করবেন। আর দ্বিতীয়বার যেন আমার এরকম ভুল না হয়, আমার নয় বরং কারো যেন এরকম ভুল না হয় যে ভুলের কারণে মনিটাইজেশনে বাদ হয়ে যাবে, যেটা থেকে সেন্ট আসা শুরু করেছিল। আর আপনারা দোয়া করবেন, আমার বলরব স্টুডিও বলরব যে এই চ্যানেলটা রয়েছে, ওই চ্যানেলটা আপনার আজও পর্যন্ত খুঁজে পাইনি। ওটা চলে গেছে তো চলেই গেছে, অনেক চেষ্টা প্রচেষ্টা পরেও ওটাকে আর উদ্ধার করার চেষ্টা পায়তারা চালায়নি। অনেক 1 বছর পর্যন্ত মেহনত করেছিলাম, ওটা আপনারা জানেন। আমার 2.5 লাখ সাবস্ক্রাইব ছিল, এরকম চ্যানেল ছিল, তা চলে গেছে। আবার 15,000 আপনার সাবস্ক্রাইব ছিল, ওটাও চলে গেছে। ওটার ভিতরে ওটা অবশ্য এইগুলি হয়েছে হ্যাকিংয়ে হ্যাক করে নিয়ে গেছে, এটাও আমার একটা ভুল। কীরকম বললো, আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল নতুন, ও কখনো বুঝতো না যে কোথা থেকে কোন অ্যাড আসলে বা সে অ্যাডের পর ক্লিক করতে নাই। অনেক সময় অ্যাডের পর দেখা গেছে ক্লিক করে দিয়েছে, যার কারণে আপনার হ্যাক করতে সুবিধা হয়েছে, এভাবে করে নিয়ে গেছে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের ওই যে আপনার ব্রিজটা দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ ব্রিজটার ভিতর দিয়ে দেখতে পাচ্ছি একটা গাড়ি চলে যাচ্ছে, ওটা বাস ছিল, খুলনা থেকে আপনার বরিশাল চলে গেল, বরিশাল থেকে আপনার খুলনার পথে চলে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে ভিডিওটা লম্বায়িত করবো না, 8 মিনিটের ভিতরে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, একটু প্লিজ দয়া করে একটু আপনার আজকে মাগরিব থেকে শুরু করে ইনশাল্লাহ আগামীকালকে পর্যন্ত আপনারা একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন। কেননা যদি করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ ইউটিউবের অ্যালগরিদমের যে বিধিবিধান আছে সেটা ইনশাল্লাহ পূর্ণ হবে, এবং পাশাপাশি আমার মনিটাইজেশনটা তারা ফিরিয়ে দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তাহলে গধূলি বিকেল হাওয়া আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে খুব ভালো লেগেছে। বিকেল হাওয়াটা তো আপনাদের শরীর লাগে না, জাস্ট আমার শরীর লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই জিনিসটাকে আপনারা একটু ফলো করেন, দেখেন কত ফাইন, কত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা, তাই না? ঠিক আছে বন্ধুরা, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবারও দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। গুড, শুভ সন্ধ্যা।